2021 সালে সামরিক অভ্যুত্থানে অং সান সুচি সরকারকে ক্ষমতাচ্যুত করার পর 5 বছরেও মিয়ানমারে থামেনি গৃহযুদ্ধ উত্তেজনা। এরই মধ্যে নানা সমালোচনা উপেক্ষা করে দেশটিতে সাধারণ নির্বাচনের আয়োজন করে জান্তা সরকার। 3 ধাপের মধ্যে 28 ডিসেম্বর হয় প্রথম ধাপের ভোট। এরই মধ্যে ওই দিনের ভোটের আংশিক ফলাফলও প্রকাশ করা হয়েছে, যেখানে নিম্নকক্ষের 40টি আসনের মধ্যে 38টিতে জয় পেয়ে এগিয়ে আছে জান্তা সরকার সমর্থিত ইউনিয়ন সলিডারিটি অ্যান্ড ডেভেলপমেন্ট পার্টি। আর শান ন্যাশনালিটিস ডেমোক্রেটিক পার্টি এবং মান ইউনিটি পার্টি পেয়েছে 1টি করে আসন। তবে প্রথম ধাপে 102টি শহরে ভোট হলেও মোট কতটি আসনে ভোট হয়েছে তা পরিষ্কার করে জানানো হয়নি। প্রথম ধাপে 50% বেশি ভোট পড়েছে বলে দাবি জান্তা সরকারের। যদিও 2015 ও 2020 সালে হওয়া নির্বাচনের তুলনায় এই হার অনেক কম। এমনকি এবারের নির্বাচনে ভোট দেওয়ার জন্য জান্তা সরকার জনগণকে চাপ দিচ্ছে বলেও অভিযোগ রয়েছে। অং সান সুচির ন্যাশনাল লিগ ফর ডেমোক্রেটিক পার্টি সহ অন্যান্য জান্তা বিরোধী রাজনৈতিক নেতারা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে না পারায় ভোটের গ্রহণযোগ্যতা নিয়ে প্রথম থেকেই প্রশ্ন তুলেছে জাতিসংঘ ও পশ্চিমা বিশ্ব। এমনকি এটিকে পাতানো নির্বাচন হিসেবেও আখ্যা দিয়েছেন মিয়ানমারের সাধারণ জনতা। আর এই নির্বাচনকে জান্তা সরকারের শাসন ব্যবস্থার বৈধতা দেওয়ার কৌশল হিসেবেও দেখছেন বিশ্লেষকরা। এদিকে দেশটির 330টি শহরের মধ্যে 265টিতে ভোট গ্রহণের সিদ্ধান্তও জান্তা বিরোধী সমালোচনার ঝড় তুলেছে, যার মধ্যে আরাকান আর্মি নিয়ন্ত্রিত রাখাইন সহ বেশ কয়েকটি শহরের নিয়ন্ত্রণ নেই জান্তা সরকারের হাতে। দ্বিতীয় ধাপে 11 জানুয়ারি 100টি টাউনশিপে নির্বাচন হওয়ার কথা রয়েছে, আর তৃতীয় ধাপে 63টি শহরে ভোট গ্রহণ হবে 25 জানুয়ারি। তবে নির্বাচনের চূড়ান্ত ফলাফল ঘোষণার কোনো তারিখ জানানো হয়নি। এমনকি সব সমালোচনা উড়িয়ে দিয়ে সুষ্ঠু নির্বাচন আয়োজনের দাবি জান্তা সরকারের। তৌহিদুর রহমান, এখন বিশ্ব।